ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুদ ইংলিশ টিউটোরিয়াল। প্রিপোজিশনের উপর পঞ্চম ক্লাসটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে পড়ব বাইয়ের ব্যবহার। দেখেন, পাশে বোঝাতে বাই বসে। যেমন কাজল সেট বাই মি, কাজল আমার পাশে বসেছিল। স্যার, পাশে অর্থ তো আমরা আরও অন্য শব্দ জানি, যেমন বিসাইড জানি, এখানে বিসাইডও ব্যবহার করা যাবে, তবে বাইও ব্যবহার করা যায়। তো কাছাকাছি সময়ে বা নাগাদ বোঝাতে, যেমন হি উইল কাম ব্যাক, সে ফিরে আসবে বাই 4 PM, বিকাল 4টার মধ্যে। এখন এখানে 4টার আগে যে কোনো সময় হতে পারে, 3টে হতে পারে, 3:30 হতে পারে, এমনকি 3:59 হতে পারে। 4টার মধ্যে ফিরে আসবে, এই ক্ষেত্রে আমরা এক বাই ব্যবহার করতে পারি। মাধ্যমে বোঝাতে কর্তা সরাসরি কোনো কাজ করবে না, সে কাজটি পরোক্ষভাবে কৃত হবে, এরূপ বোঝাতে বাই বসে। যেমন এটা পজিটিভ বার, প্রযোজক ক্রিয়া। আই হ্যাড মাই ফুড কুকড বাই মাই সার্ভেন্ট, আমি আমার চাকরকে দিয়ে আমার খাবার রান্না করিয়েছিলাম। তার মানে এখানে আমি কাজটি করিনি, কাজটি আমার সার্ভেন্টকে দিয়ে করিয়েছিলাম। কাজটি হয়েছে কিন্তু আমি কাউকে দিয়ে করিয়ে নিলাম। দ্য স্নেক ওয়াজ কিল বাই হিম, সাপটি নিজে নিজে নিহত হয়নি, সে অন্যের দ্বারা নিহত হয়েছে। মানে এই স্নেক তার এই যে কিল্ড হওয়ার কাজটা নিজে ঘটায় নাই, অন্যের দ্বারা হয়েছে। অনুসারে বোঝাতে বাই বসতে পারে। যেমন নাও ইট ইজ 8 PM বাই মাই ওয়াচ, আমার ঘড়ি অনুসারে এখন সন্ধ্যা 8টা বাজে। তাহলে আমরা অনুসারে বোঝাইতেও আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন আই উইল বাই এ কার বাই মাই চয়েস, আমি একটা গাড়ি কিনবো আমার পছন্দ অনুসারে। আপনারা পরিমাণ বোঝাতে বাই বসে। স্যার, এটা কেমন? যেমন বিশেষ করে আমরা যখন একটা রুম বা একটা ঘরের পরিমাণ প্রকাশ করি, তখন আমরা দেখেন এরকম বলি, মাই রিডিং রুম ইজ 10 feet বাই 8 feet, 10 feet লং আর 8 feet ওয়াইড প্রস্থ। তো আমরা বাইটা ব্যবহার করব প্রস্থটার আগে, দৈর্ঘ্যর আগে নয়। তাহলে আমরা পরিমাণ বুঝাইতেও আমরা বাই ব্যবহার করতে পারি। এটা কোন ক্ষেত্রে? কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ বুঝাইতে। তো আমরা একটা রুমেরই দৈর্ঘ্য প্রস্থ হয়, তো এরকম কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ বুঝাইতে আমরা এটা দৈর্ঘ্যের পূর্বে বসে না, কার পূর্বে বসবে? শুধু প্রস্থটার পূর্বে বাই বসবে। শপথ করা বোঝাতে, যেমন ইউ শোয়ারের ফার্স্ট ফর্ম শোর, তুমি শপথ করেছিলে বাই গড, ঈশ্বরের নামে বা আল্লাহর নামে তুমি শপথ করেছিলে যে তুমি আর চুরি করবা না। তো অথবা তুমি আল্লাহর নামে শপথ করে বলেছিলে যে তুমি আর মিথ্যা কথা বলবা না। এইরকম শপথ করা বোঝাতে শোয়ার বাই, শোয়ারের ফার্স্ট ফর্ম শোর। যানবাহনের নামের পূর্বে বাই বসে, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই লঞ্চ। যানবাহনের নামের পূর্বে ডিটারমিনার থাকলে, অথবা যানবাহনের নামগুলো যদি প্লোরাল হয়, যেমন ট্রেন, ট্রেনস হয়, তখন বাই না বৈশা তখন আমরা কি বসাই? অন ব্যবহার করি। কি বলছি? যানবাহনের নামগুলো যদি প্লোরাল হয় অথবা কোনো ডিটারমিনার থাকে, আর্টিকেল থাকে, পসেসিভ কেস থাকে, ডেমনস্ট্রেটিভ থাকে, কোয়ান্টিফায়ার থাকে, এরকম কোনো ডিটারমিনার যদি থাকে, তাহলে যেমন আই উইল গো, আমি যাব, অন দ্য 7th, অন দ্য 7টার ট্রেনে যাব। আমরা কয়টা ট্রেনে যাব? 7টার ট্রেনে। দেখেন ট্রেনের আগে এই যে ডিটারমিনার যুক্ত আছে। আমরা 10টার ট্রেন বলি, 8টার ট্রেন বলি, 12টার ট্রেন বলি, এরকম ডিটারমিনার থাকে। অথবা যদি এটা নাও থাকতো, যদি এখানে ট্রেন না থেকে ট্রেনস থাকতো, ট্রেনস প্লুরাল থাকতো, এস যুক্ত করতাম, তাহলে এখানে কি হইতো? প্রিপোজিশন বাই না হইয়া কি হইতো? অন হইতো।
তাহলে আমরা বলতে পারি অন দ্য 7th ট্রেন, 7টা ট্রেনে যাব। এরপরে দেখেন ব্যতিক্রম একটু রয়েছে, ট্যাক্সি এবং কারের ক্ষেত্রে ডিটারমিনার থাকলে অন বসে না, এই ক্ষেত্রে ইন বসে। নর্মালি ট্যাক্সি এবং কারের ক্ষেত্রে বাই বসে, কিন্তু ট্যাক্সি এবং কার এই দুইটার আগে যদি আমরা কোনো ডিটারমিনার ব্যবহার করি তাহলে অবশ্যই তার পূর্বে আমরা ইন ব্যবহার করব। এই যে আওয়ার পসেসিভ কেজ একটা ডিটারমিনার ব্যবহার করেছি, তাই এখানে জেনারেলি উই গো আমরা যাই ইন আওয়ার কার, আমাদের গাড়ি দিয়ে আমরা যাই। তাহলে ইন ব্যবহার এখানে অন হবে না, শুধু মনে রাখতে হবে ট্যাক্সি এবং কার। ব্যতিক্রম আমরা আরও চলাচল করি, নিজের পায়ে চলাচল করলে আমরা অন ফুট বলি, আর ঘোড়ার পিঠে চলাচল করলে আমরা বলি অন হর্স ব্যাক। এরকম কিছু ব্যতিক্রম তো থাকবেই।